হ্যাঁ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? থাক মা, বাইসা থাক। ভূত মানে? এই থামো, এটা আমার মা। ছি, এটা তোমার মা? দেখো, আমি ওই কালুটির হাতের রান্না খাবো না। কালুডি? কে কালুডি? ভাইয়া, ভাবি মার কথা বলতেছে। একটু গরম গরম দুধ দিয়েছি, খাও। না, আমি কোনো কালুটির হাতের দুধ খাইতে চাই না। ও, আমি আসলে ভুলে গেছিলাম বৌমা। কি জায়গা! কি হলো, এরকম করছো কেন? পাশে ফার্ম, কি গন্ধ! হ্যাঁ, গ্রামগঞ্জে তো এরকম হয়ই। এইসব আমার অভ্যাস হয়ে গেছে, আমি ছোটবেলায় থাকতাম তো, এসব তো গ্রামে থাকেই। আমার ভালোই লাগছে না, কি গরম বাবা! ইস, আমার ড্যাড যদি না বলতো তাহলে তো আমি আসতামই না। ইস, সিস্টার, আমার ভুল হয়েছে তোমার সাথে এই গ্রামে এসে। হ্যাঁ দেখো, গাড়ি নিয়ে আসি কারণ এই রাস্তাতে গাড়ি যাবে না, এদিক দিয়ে অটোই ঠিক মতো যাইতে পারে না। আর এদিক দিয়ে তো তেমন কোনো ভালো জায়গাও নেই, তবে আমাদের ওইদিকে অনেক ভালো জায়গা। আমি বুঝেছি, সব বুঝেছি। আমার আর এখানে থাকা সম্ভব না। চলো আমরা এখনো সময় আছে, ফিরে যাই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়ান 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 দাঁড়ান। আরে বিহান বাবা, কেমন আছো? ওয়ালাইকুম, ভালো আছো বাবা? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছে বাবা, তোমার শরীরটা তো ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ। ওকে বৌমা? হ্যাঁ। ও আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, হঠাৎ করে আপনার সাথে রাস্তায় দেখা হইলো তো, তাই ভাবলাম যে কথা বলা যায়। আচ্ছা আপনি বাসায় ঘুরতে যান। আচ্ছা তোমরাও এসো বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। আরে দাঁড়াও, এটা কি? ইস, তুমি ওনাকে সালাম করলে? ছি, কি নোংরা পোশাক পরে আছে। এই থামো, নোংরা পোশাক পরে আছে তাতে কি হয়েছে? তুমি জানো উনি কে? উনি কে? উনি আমার প্রাইমারি স্কুলের স্যার, আর এখন স্কুল থেকে রিটায়ার করেছে, তাই নিজের জমিতে একটু চাষাবাদ করে। এটা তো খারাপ কিছু না, চলো। চলো। রাখেন। দাঁড়ান দাঁড়ান, এই দেন। এটা পুরো গ্রাম হলো। এই যে এটা আমাদের বাড়ি, চলো। কি? এই বাড়িতে আমি থাকবো? হ্যাঁ ভিতরে যা, চলো না। দেখো, আমি তোমাকে আগেই বলেছি আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। ছি, কি পরিবেশ! আচ্ছা আগে ভিতরে চলো তো। আমার তো মনে হচ্ছে আমি এখনই চলে যাচ্ছি। আগে ভিতরে চলো, আসো। কই গো বিহানের মা? আরে কই গেলা? আরে তুমি কই থেকে সব বুঝগাছ শেষ হইছে তো? আরে শুনো, বাড়িঘরটা একটু পরিষ্কার করো, পোলা এতদিন পরে আইতাছে। তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিকঠাকই আছে, গুছাইছি না রে? আচ্ছা পোলা হলে সময় হয়ে গেল। কিন্তু শুধু পোলারে তো দেরি হইতেছে কি লেখা? তোমার কি ফোনে কথা হইছে? ওই ছিল মেলা বাজে, তো আইসা পড়ার কথা, এখনই আইসা পড়বো, দেরি হবো না। আমি ভাইয়ার ঘরটা হ্যাঁ? অনেক সুন্দর করে গোছাইছি। হ্যাঁ ভালো করছস। মা, এই যে আমার বাবা আয়া গেছে। কি রে বাবা, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? থাক মা, বাইসা থাক। ভূত মানে? এই যে, এই থামো, এটা আমার মা। ছি, এটা তোমার মা? হ্যাঁ। না, আমি ওনাকে শাশুড়ি মা হিসেবে কোনোদিনই মেনে নেব না। কেন, কি হয়েছে? কারণ সে কালো, আমার কালো একদমই পছন্দ না। ছি, আমাকে ধরেছে। হ্যাঁ এরকম করছো কেন? মা কি আর ইচ্ছা করে কালো হয়েছে নাকি? মাকে তো আল্লাহ কালো বানিয়ে দিয়েছে। দেখো, আমি এত কথা বুঝি না।
আছে, আমি আবার যদি কালো হয়ে যাই। বৌমা তুমি এটা কি বলতেছো? আমি কালো তোমার ধরছি দেখে তুমি কালো হয়ে যাবা? এটা তাই কখনো হয়? দেখেন, আমি কোনো কালো মানুষের বৌমা না। এই আচ্ছা না, তুই বৌমারে ঘরে নিয়ে যা তো। ভাবি আসেন, চলো। আরে মা, তুমি ওর কথা কিছু মনে করো না। আসলে শহরের মেয়ে তো বুঝতে পারিনি, আমি ওরা বুঝাই কমনি। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা। বাবা ঠিক আছে না? শোনো, তুমি বৌমার কথা কিছু মনে করো না, পোলাপান মানুষ কিছু কি কয়ে ফেলাইছে তা করো। তুমি ওকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আর আমি বাজারে যেতেছি, বাজার করে নিয়ে আইতেছি। ঠিক আছে। ভাবি খাবার পারছি, চলেন খাইবেন। খাবার? আচ্ছা খাবার তুমি তো এখানেই বসেছিলে, তাহলে ওই কালুটিটা রান্না করেছে তাই না? কালুটি মা রান্না করছে তো। ওই তো ওই কালুটির কথাই তো আমি বলছি। ভাবি আপনি মারে কালুটি কইতেছেন? হ কইতেছি। দেখো এত মুখে মুখে তর্ক করবা না। আরে কি হইছে? ভাই দেখ না, ভাবি কইতেছে কালুটি। এই কি হইছে? দেখো আমি ওই কালুটির হাতের রান্না খাবো না। কালুডি? কে কালুডি? ভাইয়া ভাবি মার কথা বলতেছে। কি? আমার মারে তুমি কালুডি বলতেছো? এই তোমার সাহস তো কম না, তুমি তার হাতের রান্নাই খাবা? না আমি খাবো না। আর তাছাড়া কালুটিকে কালুটি বললে সমস্যা কি? সমস্যা কি তাই না? দেখাইতেছ তোমার সমস্যা। না না ভাইয়া এরকম করিস না। ভাবি মার রান্না নিলে তুমি নাই খাইলা, আমি রান্না করলে খাবা। বুঝছি তুমি খাবা, আমি এক্ষুনি রান্না করে নিয়ে এসেছি, আমি গেলাম। শোনো, এত অহংকার ভালো না, অহংকার পতনের মূল, বুঝো নাই? আর এই রূপ যৌবন সারা জীবন থাকবো না। চলো আচ্ছা না, চলো পরি। তুমি তো যাইতে চাইতেছিলে না, বাইরে যাই দেখো কত সুন্দর একটা পরিবেশ। আসো। চলো। বৌমা একটু গরম গরম দুধ দিয়েছি, খাও। না আমি কোনো কালুটির হাতের দুধ খাইতে চাই না। ও আমি আসলে ভুলে গেছিলাম বৌমা যে তুমি আমার হাতের কোনো কিছু খাবা না। আসলে হয়েছে কি মা, মায়ের মন তো, তুমি তো শহরে থাকো, গ্রামে না দেশি গায়ের দুধ জাল দিছিলাম, দুধে না ঘন সর পড়ছে, তাই তোমার লিগে নিয়ে আইছিলাম। আচ্ছা ঠিক আছে মা, আমি দুধ ফেরত নিয়ে যেতেছি। আদি চল। মা দুধ ফেরত দিতে হবে, আমার তো আমি খাই। না বাবা, এ দুধ আমি তোরে খাইতে দিব না। বৌমা এখন খাইলো না তাতে কি হয়েছে, পরে রাত কমলে খেয়ে নিবনি, আমি এটা ঘরে নিয়ে রেখে দিই। ঠিক আছে। তোমার কতবার বললাম যে বাইরে আসো, কিন্তু আসতেই চাইলে না। এই দেখো কত সুন্দর চারিদিকটা যে সবুজ, আর শহরে সাদা নীল কালা বিল্ডিং, খালি বিল্ডিং আর বিল্ডিং, এগুলো ভালো লাগে না। আমার কাছে যে কত সুন্দর সবুজ, এগুলো হলো ধান খেত, এগুলোর থেকে ধান গজাবো, বুঝতে পারছো? আর সেই ধান ভাঙ্গাইয়া চাল হবো, চাল হওয়ার পরে এগুলোই ভাত করবো না, বুঝছো? দেখো আমি আসছি এতটুক মোটামুটি ভালো আছে, যতটুক ভালো লাগতেছে, কিন্তু এই যে বালু মাটি কেদাচ্ছি একদমই পছন্দ না। এগুলো তো হাল চাষ করে রাখছে, হাল বাইরে রাখছে। ভাবি এইখানে তো দেখলাই, সামনে চলো আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমারে দেখামো। গ্রামটা যে কত সুন্দর সেটা আমি এখন আইসে বুঝতেছি। শুনো, এই গ্রামটা হইলো আমার মায়ের মতো, অনেক সুন্দর। কি এই গ্রামটা তোমার মায়ের মতো? কোনো দিনই না, তোমার মা একদম কালো কুৎসিত। কি কি কইলে তুমি? তুমি ঘুরা ফিরে আমার মার অপমান করতেছো। তোমার কিছু কইতাছি না, এর আগের বার বুঝাই বলছি ভালো করে, কিন্তু তুমি বুঝ মানো নাই। তোমারে বলছি অহংকার পতনের মূল। আর শোনো, আমার মা এমন একটা মা যে নিজের সন্তানের জন্য মরতেও পারে, আর তুমি আমার মারে ইনসাল্ট করতেছো। হ্যাঁ, তোমার এত বড় সাহস! আমার মা মানে তোমার মা। এই ভাই থাম তো, চল সামনে চল। চল। আসো ভাবি, সন্তানের জন্য মা আবার মরতেও পারে।
কি হলো? তুমি এরকম মন খারাপ করে বসে রয়েছো কেন? আর বলো না, বৌমার লিগে তো সব করে দুধ জাল দিলাম, দুধে ঘন সর পড়ছিল, নিয়ে দিলাম, কিন্তু বৌমা আমার হাতে দুধ খাইলো না। আচ্ছা শোনো, তোমার তো আগেই কইছি ও পোলাপান মানুষ, মন খারাপ করো না। তা ওরা কই গেছে? ওরা বাইরে গেছে। এই দেখান বৌমার কি হয়েছে? রাস্তায় আসার সময় হঠাৎ করে পেটে মানে পেটে ব্যথা উঠছে। ওরে বাবা রে! এই দেখান ডাক্তারের খবর দে। হ্যাঁ আপনারা ডাক্তার খানকে খবর দিন, উনি খুব ভালো ডাক্তার। এই দেখান ওই বৌমা যেটা কয় এই খবর দে যা। ঠিক আছে, এই বৌমার ঘরে চলো। আমি ডাক্তারের খবর দিতেছি। আস্তে আস্তে একটু ধৈর্য ধরো। জিব্বাটা দিয়ে জিব্বা খুব জটিল। কি হয়েছে ডাক্তার সাহেব? দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি করতেছেন ডাক্তার সাহেব? আমি ঠিকই বলছি, এখন আগে বাসান যাব, দুইটা কিডনি থাকে, একটা কিডনি যদি আপনি ব্যবস্থা করতে পারেন তবু আমি বাসান যাবো। ডাক্তার সাহেব যত টাকা লাগে আমরা দেবো, আপনি একটা ব্যবস্থা করেন। টাকায় সমাধান আসবে না, কিডনি কিডনি তাহলে কি দেবো তারা? ডোনার আছে, ডোনারের সাথে যোগাযোগ করলে কিডনির ব্যবস্থা করে দিবে। দেখো, তোমরা দেরি করো না, বৌমারে আমি কিডনি দিয়ে দিব। মা তুমি কি কইতেছ? কিডনি দিয়ে দিলে তো তুমি মরে যাবা। বাবা দেখ, আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কতদিনই বাঁচবো, কিন্তু বৌমার তো বয়স কম, ওর এখন জীবন শুরু। আমি এই অল্প বয়সে আমি বৌমারে মরতে দিতে পারি না। ডাক্তার সাহেব, আপনি চিকিৎসার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সোনিয়াকে লিখে নিয়ে আসেন, আমি যাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। না, আমি আপনার জন্য প্রায় করি। আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। ও মা কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? বৌমা, কি হয়েছে? ওঠো, তুমি ভয় পাইতেছো? তুমি সুস্থ হয়ে যাবে তো, বলছি না আমি তোমারে কিডনি দিব। দেখেন আম্মা, আসলে আমার কিছুই হয় নাই, যা ছিল সব অভিনয়। আসলে আমি আপনার পরীক্ষা করছি। যখন তুমি বললা না যে মা সন্তানদের জীবন দিয়ে বাঁচায়, হ্যাঁ তখন তখন আমি ভাবছি যে আমি আমি মার পরীক্ষা নিব। মা, আপনি পরীক্ষায় পাস করছেন, আপনি আমার সত্যিকারের মা। তুই কি বোকা? হ্যাঁ, কোনো মা কি তার সন্তানকে ভালো না বাসা পারে? হ্যাঁ, মার 10টা পোলাপান হইলে ভালোবাসা একরকমই থাকে। মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার কালুটি বলছি, যাতা বলছি। আমি ওগুলো কিছুই মনে করি নাই মা, আমি তোর মাফ করে